নিম্নমানের সামগ্রী দিয়েই প্রাইমারি স্কুলের ছাদ ঢালাইয়ের অভিযোগ। শাসনের প্রাইমারি স্কুলের নির্মাণ কাজ বন্ধ করে দেন গ্রামবাসী ও অভিভাবকরা। শাসনের মোচপল প্রাইমারি স্কুলের ছাদ তৈরি নিয়ে সরব অভিভাবকরা। কিন্তু কেন নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলো প্রাইমারি স্কুলের ছাদ ঢালাইয়ের কাজে? জিয়াউল রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। জিয়াউল, কি বলা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে? কেন নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলো? একদম দেখো, শাসনের মোচপল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের অর্থাৎ মাইনরিটি ডিপার্টমেন্ট অর্থাৎ MSDPর পক্ষ থেকে প্রায় 10.5 লক্ষ টাকা দেওয়া হয় স্কুলের ছাদ নির্মাণের জন্য। কিন্তু সেখানে দেখা যায় গ্রামবাসী যেটা অভিযোগ করছে যে এতটাই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে, ফলে স্কুলের একটা স্কুলের পঠন পাঠন এবং যে কোনো সময় এই স্কুলের ছাদ এতটাই নিম্নমানের, ফলে যে কোনো সময় ভেঙে যেতে পারে, হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। ফলে এলাকার মানুষজন যারা ঠিকা সংস্থা বা যে সংস্থা এই কাজের বরাদ পায় তাদেরকে চায় যে যে শিডিউল, সেই শিডিউল তাদেরকে দেখা, কিন্তু সেই ঠিকা সংস্থা কোনো শিডিউল দেখাতে চাননি। ফলে তারা কিন্তু একেবারে যখন কাজ করছিল, সেই ছাদের কাজ করছিল, সেই সময় তারা গিয়ে কাজ বন্ধ করে। তাদের একটাই দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে কোনো কাজ হবে না। তাদের সরকার টাকা দিচ্ছে, সরকার টাকা কেন সেখানে দুর্নীতি হবে, এই অভিযোগ তুলে তারা কাজ বন্ধ করে দেয়। কিন্তু ঠিকা সংস্থার দাবি যে তারা কোনো দুর্নীতি কাজ করেনি, কোনো নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি শিডিউল মেনেই কাজ হচ্ছে। কিন্তু গ্রামবাসীরা তারা নিম্নমানের কাজ হচ্ছে বলেই তারা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। ফলে কাজ বন্ধ করে ঠিকা সংস্থা চলে যায়। কিন্তু ঠিকা সংস্থার দাবি যে কোনো নিম্নমানের কাজ তারা করেননি। বেশ, রডগুলো যা বিছিয়েছে যেমন দেওয়ার কথা ছিল তেমন দেয়নি, মানে অনেক ফাঁকা ফাঁকা করে রড বেঁধেছে। বালিগুলো এত পরিমাণ নোংরা, মানে সব পাতা খোলা, মানে মাটি আসে নিম্নমানের বালিটা, ক্ষুদ্র বালি। একটা মোটা ধরনের টাকা স্যাংশন হয়েছে, তাহলে আমাদের কাজটা তো সেইভাবে দিতে হবে। আমাদের বাচ্চা কাচ্চা ভবিষ্যতেরা এখানে এর ভিতরে পড়বে। যদি বাই চান্স কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তখন ওই কি ঠিকাদার কি আমাদের সেই খসড়া দেবে?